আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম বাজারে। ঈদের পরে আর মাছ কেনা হয়নি, তাই মাছ কিনতে চলে আসলাম। মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। ফ্রিজে কিছু মাছ ছিল, শেষ হয়ে গেছে, তাই মাছ কিনতে চলে আসলাম। ঘরে মাছ ছাড়া একদমই চলে না। এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড চলে গেছে দেশে, তাই মাছটা কেটে নিচ্ছি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। দেশ থেকে আম পাঠিয়েছে। আমগুলো খেতে দারুণ মজা। কয়েক পিস রুই মাছ ভুনা করব। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিলাম, জিরে ফাঁকি, লবণ। এখন মাছটা ভালো করে মেখে নিচ্ছি। ঘরে গরুর মাংস রান্না করা আছে, তাই অল্প কয়টা মাছ আপনাদের ভাইয়ার জন্য করে দিব। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা আমি অনেক কড়া করেই ভাজলাম, যেহেতু ভুনা করব। ভুনার মধ্যে একটু কড়া করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি মাছ ভাজা তেলটা দিয়ে রান্না করে ফেলছি। মাছ ভুনা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ধনিয়া ফাঁকি, টমেটো সস দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিব। অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, যেহেতু ভিডিও করছি তাই সময় তো লাগছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিলে খেতে ভাল লাগে রুই মাছের তরকারিটা। তরকারিতে টমেটোটা আজকে বেশি গলাবো না, একটু আস্তে আস্তেই থাকবে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। রুই মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সাথে আবার টমেটো দিয়েছি। টমেটো দিলে তরকারিটা একটু টক টক লাগে, ঝোলটা খেতে ভালো লাগে। এই তো হয়ে গেল রুই মাছের তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।